নমস্কার বন্ধুরা, আমি মিন্টু। আমার ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে সকালবেলা ভাত রান্না করিনি, আমি ঠাকুমার পান্তা ভাত খেয়েছিলাম। তাই দুপুরবেলা ভাত রান্না করেছিলাম। আর বাবা থেকে মাছ নিয়ে এসেছিল, ডিম নিয়ে এসেছিল। ডিমটা ভাইয়ের জন্য, ভাই মাছ খায় না, তাই ডিম ভাইয়ের জন্য রান্না করেছিলাম। আর এদিকে আদা, লঙ্কা টঙ্কা সব বেটে নিয়েছিলাম। আর ওদিকে ডিমটা আলুটা চাপিয়ে দিয়েছিলাম। এই যে বাটটা কমপ্লিট হয়ে গেছে, আজকে পেঁয়াজটা বেটে নিয়েছিলাম। তারপরে মাছে হলুদ লবণ মাখিয়ে মাছটা ভেজে নেবো। এই যে মাছটা ভেজে নিচ্ছি, দূরে সরে গেছিলাম, কারণ তেলটা ছিটকাচ্ছিল বলে দূরে সরে গেছিলাম। আর মাছ ভাজতে আমার একটু ভয় লাগে। এই যে মাছ ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে এদিকে। এই যে পাশে আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ কমপ্লিট হয়ে গেছে। আর প্রথমে ডিমটা রান্না করব, তাই কড়াইতে তেল দিয়ে জিরে ফোড়ন আর যে মশলাটা বেটেছিলাম সেটা দিয়ে নিয়েছিলাম। দিয়ে লবণ হলুদ সব দিয়ে জল দিয়ে দিয়েছিলাম। এভাবেই সিম্পলভাবে ডিমটা রান্না করেছি। এই যে ডিমের আলুটাও দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে কষিয়ে জল ঢেলে দিয়ে দিয়েছিলাম। তারপরে ডিমটা হয়ে গেলে পরে মাছে এই যে ডিমটা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে মাছের আলুটা ভেজে নিচ্ছিলাম। আলু আর তারপরে মাছ রান্না করার জন্য জিরে ফোড়ন আর একটু রাঁধুনি ফোড়ন দিয়েছিলাম। আর যে মশলাটা বেটেছিলাম সেটা দিয়েছিলাম। আর একটা হালকা একটু মিট মশলা দিয়েছিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তারপরে কষানো হয়ে গেলে পরে জল দিয়ে দিয়েছিলাম। তারপরে ঝোল যখন ফুটে এসে তখন ঠাকুমা বলছে যে আমার ভীষণ খিদে পেয়েছে, কটা ভাত দিতে। ঠাকুমাকে মাছ ভাজা দিয়ে আর আলু তো সেদ্ধ হয়নি, ওই ঝোলটা দিয়ে দিয়েছিলাম। তারপরে কিছুক্ষণ পর মধ্যে কমপ্লিট হয়ে গেছিলো।